আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। টেক উইথ তালহা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আমি তালহা আছি আপনাদের সাথে। গাইস, বর্তমানে আমাদের দৈনন্দিন লেনদেনের জন্য সেলফিন এবং বিকাশ দুটোরই গুরুত্ব অনেক, কিন্তু অনেকেই আমরা জানি না যে ইসলামী ব্যাংকের এই সেলফিন অ্যাপ থেকে সরাসরি কোনো ঝামেলা ছাড়াই কিভাবে বিকাশে টাকা পাঠানো যায়। আজকের ছোট্ট এই ভিডিওতে আমরা আপনাদের একদম সহজ পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ এই প্রসেসটি দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো সেলফিন থেকে আমরা যদি বিকাশে টাকা পাঠাতে যাই তাহলে সর্বপ্রথম আমাদের সেলফিন অ্যাপটি ওপেন করে নিতে হবে। সেলফিন অ্যাপটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনাদের যে সেলফিন অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছেন, যে 6 সংখ্যার যে পাসওয়ার্ডটি ছিল সেই পাসওয়ার্ড এখানে দিতে বলেছে। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে সেলফিন অ্যাপটি লগ ইন করে নিচ্ছি। তো সেলফিন অ্যাপটি লগ ইন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। যেহেতু আমরা সেলফিন অ্যাপ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করব, তাই ফান্ড ট্রান্সফার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ফান্ড ট্রান্সফার অপশনে একটি ক্লিক করব। তারপর আমাদের সামনে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। তো আমরা এখানে সবগুলো অপশন বিশ্লেষণ করব না, আমরা যেহেতু শুধু বিকাশে টাকা পাঠাবো তাই শুধু বিকাশ নিয়ে আলোচনা করব। তো আমরা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো একটি বিকাশ আইকন রয়েছে এবং নিচে বিকাশ লেখা রয়েছে। তো আমরা সেটির উপরে একটি ক্লিক করে দেব। তারপর উপরে লেখা দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার, আমরা এই জায়গায় আমাদের বিকাশ নাম্বারটি লিখে দেব। তো গাইস, এই জায়গায় একটি কথা বলে রাখি, সেলফিন থেকে শুধু বিকাশ পার্সোনাল নাম্বারে টাকা পাঠানো যায়, কিন্তু এজেন্ট নাম্বারে টাকা পাঠানো যায় না। ঠিক আছে, শুধু পার্সোনাল নাম্বারে পাঠাতে পারবেন, এজেন্ট নাম্বারে পাঠানো যায় না। তো আমি আমার বিকাশ নাম্বারটি দিয়ে নিয়েছি, তারপর নেক্সটে ক্লিক করব। তো এখানে দেখতে পারেন যে সেলফিন, অ্যাকাউন্ট, কার্ড এবং এম ক্যাশ 4টা অপশন দেওয়া আছে। তো আপনার এই যে সেলফিন অ্যাকাউন্টে কোন জায়গায় আপনার টাকাটি রয়েছে, যেখান থেকে আপনি মূলত আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকাটি পাঠাতে যাচ্ছেন। যেহেতু আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে টাকা রয়েছে, তাই আমি অ্যাকাউন্ট সিলেক্ট করব। নিচ থেকে আমার যে কটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা থাকবে সেই অ্যাকাউন্টগুলো শো করবে। যেহেতু আমার একটি অ্যাকাউন্ট, এই কারণে আমার সেলফিন অ্যাকাউন্টের ভিতরে একটি ব্যাংক অ্যাকাউন্ট শো করতেছে, তাই আমি আমার ব্যাংক অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেব। তারপর দেখতে পাচ্ছেন অটোমেটিক এই যে বিকাশ নাম্বারটা যে দিয়েছেন সেই বিকাশ নাম্বারটা কি নামে খোলা, সেই নামটি কিন্তু অটোমেটিক বসে যাবে। ঠিক আছে, অর্থাৎ আপনি এখানে বিকাশ নাম্বারটি বসানোর পর অটোমেটিক আপনি দেখতে পারবেন যে বিকাশ নাম্বারটা আপনি বসিয়েছেন সেই বিকাশ নাম্বারটি কার এনআইডি কার্ড দিয়ে খোলা বা কি নামে খোলা। তো যাই হোক, এরপরে নিচের দিকে তাকালে দেখতে পাবেন এখানে অ্যামাউন্ট বলে একটি অপশন রয়েছে। তো আমরা এখানে অ্যামাউন্টটি বসিয়ে দেব যে কয় টাকা পাঠাতে যাচ্ছি। তো আমি আমার সেলফিন থেকে বিকাশে 200 টাকা পাঠিয়ে আপনাদেরকে দেখাবো। 200 টাকা দিয়ে দিলাম। তারপর নিচে দেখতে পাচ্ছেন নোট বলে একটি অপশন। এখানে বেসিক্যালি আপনি টাকার পরিমাণটা ইংরেজিতে লিখে দিতে পারেন, অথবা আপনি আপনার নাম বা যার কাছে টাকা পাঠাচ্ছেন তার নামটা লিখে দিতে পারেন। তো আমি জাস্ট আমার নামটা লিখে, মানে রেফারেন্স হিসাবে ব্যবহার হবে এটা। ঠিক আছে, তো আমি আমার নামটা লিখে এখানে সেলফিন 6 ডিজিট পিন নাম্বার বলতেছে। তো আমি আমার সেলফিনে যে 6 ডিজিটের বা 6 অক্ষরের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিব। তো এই পিন নাম্বারগুলো আমি হাইড করে দিচ্ছি, কারণ সিকিউরিটির প্রয়োজনে এগুলো আমি হাইড করে রাখতেছি। আপনারা আপনাদের পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। তারপরে দেখবেন এখানে আপনাকে ফুল ডিটেলসটা দেখাবে যে ফ্রম অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্ট থেকে কোন বিকাশ নাম্বারে টাকাটা যাচ্ছে। ঠিক আছে, এরপরে রেফারেন্স হিসাবে কি লিখে দিয়েছেন, আমি রেফারেন্স হিসেবে তালহা লিখে দিয়েছি। আর অ্যামাউন্ট কত, 200 টাকা। কোনো ফি কাটে নাই, দেখতে পাচ্ছেন। মানে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে যদি আপনার সেলফিন অ্যাকাউন্ট থেকে যদি বিকাশে টাকা ট্রান্সফার করেন সেক্ষেত্রে আপনার কোনো ফি দিতে হবে না। ঠিক আছে, তারপর আমরা সব কিছু ঠিকঠাক থাকলে কনফার্মে ক্লিক করব। তারপর আপনার যে নাম্বারে সেলফিনটি খোলা সেই নাম্বারে অটোমেটিক একটা পিন চলে আসবে, সেই পিনটি আপনারা এখানে দিয়ে দিবেন। তো এটা অটোমেটিক, যদি সিমটি আপনার এই নাম্বারে থাকে এটা অটোমেটিকই পিনটি এখানে পপ আপ করবে, যে অটো পিনটি আসবে সেটা অটোমেটিক এখানে পপ আপ করবে। আপনারা জাস্ট অ্যালাউ বাটনে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন এখানে এই যে পিন নাম্বারটি বসে গিয়েছে, যে ওটিপি কোডটি আসছে সেই কোডটি বসে গিয়েছে। তারপর আমরা নিচে কনফার্ম বাটনে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন কনফার্ম বাটনে ক্লিক করার পর টাকা ট্রান্সফার সাকসেসফুলি হয়ে গিয়েছে। এখান থেকে আপনারা
চাইলে এই যে ফর্মটি ডাউনলোড অপশনে ক্লিক করলে ডাউনলোড করতে পারবেন, অথবা শেয়ার অপশন থেকে ক্লিক করে আপনি কারো হোয়াটসঅ্যাপে, কারো মেসেঞ্জারে অথবা ইমোতে এটা শেয়ার করে পাঠিয়ে দিতে পারবেন যে দেখেন আমি আপনার কাছে এই টাকাটা পাঠিয়ে দিয়েছি। তো এইভাবে আমরা নর্মালি সেলফিন অ্যাপ থেকে বিকাশে টাকা ট্রান্সফার করে থাকি। তো চলুন আমি একটু বিকাশে গিয়ে দেখি টাকাটা আসছে কিনা। তো আমি বিকাশ অ্যাপটি ওপেন করলাম। এখানে আমি আমার বিকাশ পিন নাম্বারটি দিয়ে বিকাশে লগ ইন করে নেব। তারপর আমরা ইনবক্সে চলে আসব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক টু বিকাশ, মানে ব্যাংক থেকে বিকাশে টাকা আনা হয়েছে 200 টাকা। ঠিক আছে, তো ইসলামী ব্যাংকে যে মাত্র আমরা যে 200 টাকা ট্রান্সফার করলাম সেই টাকাটা এখানে বিকাশে চলে আসছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে বলবেন না। আর যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে অথবা টেক রিলেটেড খুঁটিনাটি ভিডিও আপনারা পেতে চান, সেক্ষেত্রে অবশ্যই টেক উইথ তালহা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।